ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মসজিদ আর তাকওয়ার পরিচালনায় আজ 5ই জানুয়ারি 2025 রবিবার বাদ আসর থেকে ঈশা পর্যন্ত যে আলোচনা সভা বা ইসলামী হালাকার আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে সফল করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ আসর থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে নির্দিষ্ট একটি বিষয় আজকের লিফলেট তথা হ্যান্ডবিলে দেওয়া হয়েছে, প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, এ বিষয়ে তাত্ত্বিক আলোচনা করার জন্য। খুব লম্বা আলোচনা করব না, যৎসামান্য আলোচনা, শুধুমাত্র এটা বোঝানোর উদ্দেশ্য যে ইসলাম প্রকৃত আর প্রচলিত হয় না। ইসলাম ইসলাম কোরআনুল কারীম সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা প্রকৃত আর প্রচলিত এই জন্য শব্দগুলো ব্যবহার করতে বাধ্য হচ্ছি, যেহেতু ইসলামের নামে সমাজে অনেক কিছু আছে। মার্কেটে দেখা যাচ্ছে অনেক রকমের, যখন দেখবেন বাজারে গিয়ে অনেক রকমের মাছ পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায় না ভাইজান, মানে দেখতে ইলিশ মাছের মতো সবকিছু। মানুষ খেতে যায় তখন বুঝতে পারে না এটা বাংলাদেশের ইলিশ, এটা আমাদের কলকাতা ডায়মন্ড হারবারের ইলিশ, এটা ফারাক্কা ব্রিজের নিচ দিয়ে বয়ে যায় এই ইলিশ। আর কিছু কিছু ইলিশ আছে ডাইরেক্ট দেখতে ইলিশের মতো, কিন্তু এটা ইলিশই না। কি যেন নাম গো, নাম মাছটার নাম, এটা কি মাছ আছে না দেখতে ইলিশ সেম না, সিলভার না, কি চন্দনা না, উনি বলেছেন ঠিক, ওই চন্দন দেখতে সেম ইলিশের মতো, খেতে গেলে মনে হয় যে কি খেলাম এটা। মানে ইলিশ যতটা টেস্টি, কিন্তু চন্দনা ডুপ্লিকেট যে ইলিশ ওটা অতটাই বিশ্রী, কিন্তু ইলিশের মতো দেখতে। তো সমাজে অনেক ধর্মের মতো চলছে, দেখতে মনে হচ্ছে ধর্ম, কিন্তু প্রকৃতপক্ষে ওটা ধর্ম না। দেখবেন খুব গ্রীষ্মকাল বা গরমের সময়তে রাস্তাতে, পাকা রাস্তা যে কালো রাস্তা আছে, দূর থেকে দেখবেন যে মাঝে মধ্যে পানি ছল 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 করছে, বোঝা যায়, মনে হয়। আপনি কাছে গিয়ে দেখবেন আসলে পানি না, ওটা গাছের ছায়া পড়েছে। মরুভূমিতে আগে যেমন আপনারা দেখতাম মরিচিকা, দূর থেকে মনে হয় যে পানি মানে একদম টইটুম্বুর হয়ে আছে, মানুষ মনে করে পানি, যত কাছে যায় তত আস্তে আস্তে আশাটা হারিয়ে যায়। তার মানে মনে হচ্ছে যে এই জিনিসটা আসলে সেই জিনিসটা আসলে প্রকৃত সেই জিনিস নয়। তার জন্য ধর্মের দিকে এমন অনেক কিছু ঘটে গেছে, আমরা মনে করি ধর্ম, কিন্তু এটা ধর্ম নয়।
সংক্ষিপ্ত পরিসরে কিছু বিষয় আপনার কাছে শেয়ার করব। প্রথম কথা মনে রাখবেন, ইসলাম এটা নির্ভর করছে আমার আপনার কথার উপরে নয়। ইসলাম নির্ভর করছে কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা আর সালফে সালিহিনদের ফাহাম, তাদের বুঝ অনুযায়ী। আজকে নতুন কোন যুক্তি তর্ক দিয়ে কোরআনের থেকে হাদিস থেকে একটা দলিল দিয়ে নতুন কিছু একটা আবিষ্কার করে আপনাকে দেব, এটা ইসলাম নয়। চলেন একটা উদাহরণ দিয়ে আলোচনা আপনাকে বোঝানোর চেষ্টা করব। ধরেন বিতর্ক চলছে, দুরুদ দাঁড়িয়ে পড়তে হবে না বসে পড়তে হবে, চলছে না ঝামেলা? হ্যাঁ, বলছে ওরা ওয়াহাবি, ওরা লামাযহাবি, ওরা নবীর শানে যখন দুরুদ পড়ে তখন দাঁড়ায় না, বসে থাকে, তাই তো বলে না? এটা বলে। তো এখন যুক্তি দিয়েই তারা দলিল পেশ করছে। এখন আমি যদি যুক্তি দিই, বলেন তো ভাই, নামাজে যখন দুরুদ ইব্রাহিম পড়েন দাঁড়িয়ে পড়েন না বসে পড়েন? বসে পড়েন। তার মানে বোঝা গেল দুরুদ পড়ার আদব বসা, বসা না দাঁড়ানো? আচ্ছা, কেউ যদি নামাজ সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা ঘনিষ্ঠ হয়ে যায়, সহিহ মুসলিম 768 নম্বর হাদিস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যদি বান্দা কথা বলতে চায়, মুনাজাত করতে চায়, তাই সে যেন সালাতে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে যখন একজন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসমান থেকে আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। তার মানে বুঝলাম নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত সব চাইতে স্রষ্টার কাছে নিজেকে অনুগত স্বীকার করার একটা মাধ্যম। এর চাইতে একটা মুমিনের জন্য শ্রেষ্ঠ ইবাদত আর দুনিয়াতে আছে? কথা বলেন না। আর শ্রেষ্ঠ ইবাদত সালাত। সালাতের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? রুকু, সিজদা, তাশাহুদ। তার মানে বুঝলাম যেটা বসে বসে আমরা আত্মিয়াত পড়ছি, দুরুদ পড়ছি, মাসুরা পড়ছি, তো এইগুলো যে পড়ছি আমরা, তো দাঁড়িয়ে না বসে? বসে। তার মানে বোঝা গেল যুক্তি দিয়ে আমরাও যে দুরুদ পড়ার সময় বসা উচিত, যেটা আল্লাহ নামাজের মাধ্যমে শিখিয়ে দিয়েছে। এখন বলেন তো, সমাজে কোরআন কেউ যে দাঁড়িয়ে পড়ে, লোকে কেমন একটা কথা বলে, দাঁড়িয়ে কোরআন পড়ছে, বলে না? আপত্তি করে না? কোরআন পড়ার আদব কি? বসে পড়া। নামাজ আমরা কোরআন দাঁড়িয়ে পড়ি না বসে পড়ি? নামাজে কি করে পড়ি? সূরাতুল ফাতিহা কোরআন কি কোরআন নয়? এরপর ইমাম সাহেব অন্য একটা কিরাত করে, এটা কোরআন কি কোরআন নয়? তার মানে বুঝলাম দুরুদ আর সালাম, মানে নবীর প্রতি সালাম দেওয়া আর দুরুদ পড়া, এটা বসা উত্তম, আর কোরআন পড়া কি দাঁড়িয়ে উত্তম। এখন এটাকে যদি দলিল বানিয়ে সর্বক্ষেত্রে আমি এটা ফতোয়া দিয়ে দিই, অতএব দুরুদ পড়লেই বসতে হবে আর কোরআন পড়লেই দাঁড়াতে হবে, তো এই ফতোয়া চলবে? কথা বলেন। কিন্তু এর পক্ষে কোরআন হাদিসের দলিল আছে না নাই? ডজনখানিক কোরআনের আয়াত দেখাতে পারবো, হাদিস দেখাতে পারবো যে আল্লাহর নবী বসে কোরআন পড়েছে। একটা দলিল বের করেন তো, খুঁজেন যে আল্লাহর নবী বসে বসে কোরআন পড়ছিল। খুঁজতে গেলে আপনার কষ্ট হয়ে যাবে, কিন্তু হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় নবী দাঁড়িয়ে যে কোরআন মাজিদ পড়েছে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? যাবে। কিন্তু এটাও দলিল, এটা দলিল, একদম কোরআন এবং হাদিসের রকাট্ট দলিল। কেউ এই দলিলকে খণ্ডন করতে পারবে না, কেউ রদ করতে পারবে না। কিন্তু আমি যে নাতিজা, যে সিদ্ধান্ত, আমি যে ফাহাম নিয়েছি, আমি যে কোরআন আর হাদিস থেকে যে বুঝটা নিয়েছি, এই বুঝটা সালফে সালিহিন থেকে কেউ নেয়নি। তাই আজকে 1400 বছর পরে যদি আমি এই বুঝি আর আপনার কাঁধে পুরো চাপিয়ে দিই, এটাকে বলবে প্রচলিত ইসলাম। আর 1400 বছর আগে যেটা ছিল, নামাজের মধ্যে দুরুদ বসে পড়তে হবে, কোরআন মাজিদ নামাজে দাঁড়িয়ে পড়তে হবে, কিন্তু অন্য সময় কোরআন পড়াটা, এটা বসে পড়া, এটা আদব। কথা কি বুঝতে পারলেন? এটা সালফে সালিহিনের ফাহাম, তাদের বুঝ। প্রকৃত ইসলাম এটাই। কিন্তু আমি নিজের মর্জি মতো একটা একটা দলিল দিয়ে নিজে বুঝলাম, আপনাকে চাপিয়ে দিলাম, যে বুঝটা 1400 বছর আগে কেউ বুঝেনি, আজ পর্যন্ত কেউ বুঝেনি, কিন্তু আমি বুঝে নিলাম আর এটাকে চাপিয়ে দিই। এটা কি ইসলাম? কথা বলেন, এটা কি হবে? প্রচলিত ইসলাম। যদি আমার পক্ষে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, কিন্তু যে বুঝেছি, এই ব্যক্তিগত বুঝের ইসলামের 5 পয়সা মূল্য নেই। মূল্য আছে? চাচা বলেন তো, মুনাজাত করবেন, দোয়া করবেন, এখন দোয়া করা ভালো কাজ না খারাপ কাজ? মুখ্যুল ইবাদাত, জামে তিরমিজির হাদিস। যতগুলি ইবাদত আছে, ইবাদতের একদম মাথা কি? দোয়া। আলহামদুলিল্লাহ, হাদিস সহিহ, কোনো সন্দেহ নেই। আরেকটা হাদিস নিলাম, সুনানে আবি দাউদ, হাদিস 1488, আল্লাহ নবী বলছেন, কেউ যদি 2 হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দেন না। এখানে একটা দোয়ার দলিল পেলাম। তবে দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এক, এটাও হাদিস।
দুই নম্বর দলিল দোয়ার আদব হচ্ছে হাত তোলা, এটাও হাদিস একদম সহি টনটনে হাদিস, কোনো সন্দেহ নেই। তিন নম্বর আর একটা হাদিস আমরা পেলাম যে বাথরুম ঘরে ঢোকার সময় আল্লাহ নবী দোয়া পড়তেন, এটাও হাদিস বুখারী মুসলিম। এবং তিনটে হাদিস তিন মাথা থেকে টেনে এনে আমি বললাম অতএব এটা থেকে প্রমাণ এটা হয় যে বাথরুমে ঢোকার সময়তে দুই হাত তুলে দোয়া করে ঢুকতে হবে। কেমন হবে? কেন হাদিস তো দিয়েছি, আমি দিয়েছি কি দেইনি? দিয়েছি না? আরে হাদিস তো বুখারী মুসলিমের, আমার হাদিসকে কে প্রমাণ করবে? কার ক্ষমতা আছে যে হাদিসগুলোকে যে প্রমাণ করা? কিন্তু তিন প্রান্তের তিনটা হাদিস কিনে এসে নিজের মনের মতো একটা সিদ্ধান্ত দিলাম, আমার বুঝ দিলাম, আমার ফাহাম দিলাম। আমি যে বুঝ বুঝেছি সেই বুঝটা সালফে সালেহিন কেউ বুঝেনি, নতুন করে একটা বুঝ দাঁড় করালাম। তার জন্য এটা যদিও হাদিসে কোরআনের দলিল আছে, কিন্তু এই সিস্টেমে কেউ যদি যখন বাথরুম পায়খানা ঘরে ঢোকার সময়তে হাত তুলে দোয়া করে, তাকে কি বলবেন? মানুষ না পায়জামা? কেন রে ভাই, হাত তোলা খারাপ? হ্যাঁ না, দলিল নেই, দলিল আছে। এতক্ষণ আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে দলিল থাকলেই, হাদিস কোরআন থেকে দলিল দিলেই সেটা যে আমলযোগ্য হবে এমনটা নয়। এটা গুরুত্বপূর্ণ যে কোন দলিলটা কোথা থেকে নেওয়া হচ্ছে, সেই দলিলটা সেখানে প্রয়োগ করতে হবে। এখন নামাজের শেষের হাত তোলার দোয়া, ওই দোয়াটা যদি এখন আপনি জানাজার পরে লাগিয়ে দেন, আর জানাজার একটা ইবাদত যদি আপনি কবরস্থান বাদ দিয়ে এখন মসজিদে লাগিয়ে দেন, তাহলে কি হবে? কথা বলেন, হবে না। তাই এইভাবে দলিল সমাজে অনেক কিছুই দেয়, অনেক মানুষ অনেক কিছুই দেয়। ছোট্ট একটা কথা বলি, আপনি বুঝতে পারবেন। কিছু কিছু মানুষ বলছে দেখবেন, যারা নবীজিকে নূরের তৈরি মানে না, তার বউ তালাক, অটো তালাক। আছে না নাই? আছে না? বউকে অটো তালাক করে দিয়েছে। আরে ভাই, আমি না হলে বিশ্বাস করলাম নবীজি মাটির তৈরি, ধন বিশ্বাসই করলাম, তো বউ আমার কি অপরাধ করলো রে ভাই? আমার বউ তালাক করে দিচ্ছে, এরকম ঘটনা ঘটছে না? মানে আশ্চর্য মানুষ যে নবীজিকে কেউ মাটির নূরের তৈরি কেউ যদি অস্বীকার করে, নবীজির নূরকে যদি অস্বীকার করে, তাহলে সে কাফের, তার 14 গোষ্ঠী ও কাফের। তার বাড়িতে যদি গরু থাকে, ওই গরু যদি জবাই করা হয়, সে জবাই করে যদি মাংস বিক্রি করা হয়, সে মাংস যদি আপনি খান, তাহলে আপনিও কাফের। মানে এতদূর ফতোয়ার, মানে ফতোয়ার যে কত চেন আপনি আরেশান, মানে কত লম্বা হয়েছে, মানে ওই ফতোয়া মানে কঠিন ব্যাপার। বলছে ওয়াহাবিদের বাড়িতে খাওয়া হারাম, ওয়াহাবিদের বাড়িতে যাওয়া হারাম। যদি খেয়ে নেয়, ঘাস টাস খেয়ে নিয়েছে, পাটটা খেয়ে নিয়েছে, আপনি ওয়াহাবি ও সুন্নি, আর ওই গরু যদি খেয়ে নেয় সুন্নি দেয়, তাহলে সেই দিন যে দুধ দেবে 3 দিন সে দুধ খাওয়া যাবে না, হারাম। কেন? ওয়াহাবির জমি তাই। এরকম ফতোয়া আছে না নাই? মার্কেটে অনেক ধরনের ফতোয়া পাওয়া যায়। মাংস হারাম মানে দুধ হারাম করে দিয়েছে। চারটেখানে ব্যাপার, মানে মানুষ হচ্ছে এটা মুসলমান, এটা কি কথা বলেন? এগুলো হচ্ছে আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছি। সে অমুসলিম, অমুসলিমরা বাড়িতে খায়, সমস্যা হয় না। তার বাড়িতে ঘোষ এসে, অমুসলিম একজন ঘোষ, সে এসে দুধ দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমান এই কথা বলেছে, তাই তার বউ তালাক, নিজে তালাক, 14 গোষ্ঠী তালাক, সমস্ত ফতোয়া যা আছে সবগুলো আপনার কাঁধের উপরে, আমার কাঁধের উপরে চাপিয়ে দিলাম। চলেন, প্রচলিত ইসলাম প্রকৃত ইসলামের পার্থক্য কোথায়? মানুষ যারা বলছে যে দেখেন নবীজি নূরের তৈরি, আর কিছু কিছু মানুষ একটু চালাকি করে। কিভাবে চালাকি করে? বাংলাদেশের একজন বক্তা আছে দেখবেন, খুব মোটা সোটা মানুষটা, হ্যাঁ বুঝে নিয়েছে, কালো চশমা পরে, রাত্রিবেলাতে কালো চশমা পরে, দেখেন না? একদম সানগ্লাস পরে রাত্রিবেলাতে। এবার কত বড় আল্লাহর ওলি, তার মানে বুঝতে পেরেছেন? রাত্রিবেলাতে সানগ্লাস পরে। আচ্ছা কি পরে এটা ব্যক্তিগত তার আমল, সেখানে আমি টিকা পূর্ণিমা দিতে চাই না, সেখানে কমেন্ট করতেও চাই না। উনি বলছেন চিৎকার দিয়ে শোনেন, যারা নবীর নূরে অস্বীকার করে তারা কাফের, তাদের বউ অটো তালাক। মানুষ তো ভাবছে আরে বাপরে বাপ, চারটেখানে বড় হুজুর নাকি, চ্যালেঞ্জ করছে, বউকে তালাক করে দিচ্ছে। কিন্তু ভালোভাবে তার চ্যালেঞ্জের ভাষাগুলো শুনে দেখবেন, আলেমরা যখন চ্যালেঞ্জ করে তার কথার মধ্যে মারপ্যাচ থাকে। কি থাকে? মারপ্যাচ থাকে। উনি চিৎকার মেরে বলছেন যারা নবীর নূরকে অস্বীকার করে সে কাফের। আসলে কথা কিন্তু তিনি ঠিকই বলেছেন, কথার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। যারা আসলে নবীর নূরকে অস্বীকার করে, নবী যে নূর এটা যে অস্বীকার করে সে কাফের, আসলে কাফের। আরে আহলে হাদিস আমরা যারা সালফে সালিহিন মানহাজ মানি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমাদের আকীদা এটাই।
যে আল্লাহ নবীর নূর কেউ যদি অস্বীকার করে সে আসলে কাফের। কেন? কোরআনুল কারীমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূর বলেছেন। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 15, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। শুনে রাখো বিশ্ববাসী, তোমাদের কাছে আমি আল্লাহ একটা কিতাবুল মুবিন, একটা স্পষ্ট চকচকে ঝকঝকে একটা কিতাব পাঠিয়েছি। তার নাম কি? আল কোরআন। এবং তার সঙ্গে সেটা নূর পাঠিয়েছি। এই নূরটা কি? এই কিতাবের সঙ্গে আল্লাহ বলছে ও কিতাবুল মুবিন, মানে মুবিন পাঠিয়েছে, কিতাবুল মুবিনের সঙ্গে একটা নূর পাঠিয়েছি। তো কিতাবুল মুবিন বলতে তো কোরআন। আর এই নূর যে আসলো ওয়াও আতিফা সহ, এই নূর কি? ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির উঠিয়ে দেখেন, তাফসীরে কুরতুবী তুলে দেখেন, তাফসীরে তাবারিক উঠিয়ে দেখেন, যে কোনো তাফসীর উঠে দেখেন, সকলে এই নূর বলতে অনেকগুলো ব্যাখ্যা নিয়েছে। কেউ হচ্ছে নূর মানে ইসলাম, কেউ হচ্ছে নূর মানে হেদায়েত, কেউ বলছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে এটাই, এই দ্বিতীয় নূর বলতে এখানে আল্লাহ নবীকে উদ্দেশ্য করা হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও বলছেন নূর ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কোরআনের এই আয়াত আর তাফসীর থেকে বুঝলাম কোরআনের নবীকে আল্লাহ কি বলেছেন? কি বলেছেন? নূর বলেছেন। আর সত্যি যদি নবীকে কোরআনের নূর বলে, তো কেউ যদি কোরআনের নবীর নূর হওয়াকে অস্বীকার করে সে কি মুসলমান না কাফের? কাফের না? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি তাকফিরুনা বিবাদ। তোমরা কি এই কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু কথাকে অস্বীকার করে দিবে? যদি করে দাও তাহলে জেনে রাখো পরকাল তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সূরা বাকারা আয়াত নম্বর 85। তাহলে কোরআনে কিছু অংশকে বিশ্বাস করবেন আর কিছু অংশকে অস্বীকার করবেন। অস্বীকার করলে এটা কুফরি, ডাইরেক্ট আপনি কাফের হয়ে যাবেন। কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করেন, একটা নয় 10 হরফকে যদি অস্বীকার করেন, আপনি মুসলমান না কাফের? কাফের। তো কোরআনের মাঝিতে এখানে নবীকে তো নূর বলা হয়েছে, বলা হয়েছে কি হয় নাই? হয়েছে। এখন সত্যি নবী যে নূর, এটাকে অস্বীকার করলে কাফের না মুসলিম? কাফের হয়ে যাবে। কিন্তু হুজুরদের বুদ্ধি একটু বেশি। হুজুরা কথার মধ্যে মারপ্যাচ রাখে। কি রাখে? কথার মধ্যে মারপ্যাচ রাখে। একটা ছোট্ট গল্প বলি, তারপরে এই তাফসিরে আসলে কি উদ্দেশ্য সেটা বলবো। হুজুরা কি করে জানেন? হুজুর একদম ওয়াজ করছে, গরমের সময়তে মিলাদ পড়তে গিয়েছে, দেখো বলছে যে বাবা রে মারে যে টান দেয়, এক টানে বহরমপুর ধরেন, মারে চললো বহরমপুর, আর এক টান উম্মরপুর, আর এক টান মালদা, 3 টানে ও মালদা পৌঁছে যাবে। গরমের সময় ওয়াজ করছে, কঠিন ওয়াজ। যে দেখো রে বাবারে এই পশ্চিম দিকে প্রস্রাব করিবেন না, পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করিতে হয় না, এখন প্রস্রাব পশ্চিম দিকে হলে কি কি হয়, কবরে আযাব হয়, এই হয় ওই, সব হাদিস বলেছে, সব হাদিস বলেছে। হুজুর চলে যাচ্ছে, চলে গেছে। কয়েক বছর পর শীতের সময়তে আবার এসেছে হুজুর। হুজুর এখন হিসু চাপিয়েছে। হুজুর গিয়ে কি করবে, জায়গা পায় না, রাস্তাতে দাঁড় করে শুরু করে দিয়েছে। তখন পাশ থেকে গ্রামে মেয়েরা যাচ্ছে, এই হুজুর গতবার বললো না পশ্চিম দিকে মাগো প্রস্রাব ফিরিবেন না, তো হুজুর তো পশ্চিম দিকে করছে বাবা। যখন ঘষাঘষি কান ঘষাঘষি হতে শুরু হয়ে গেছে, হুজুর তখন প্রস্রাব করে ফিরে এখন কি বলবে, তাই তো পশ্চিম দিকে করে ফেলেছে। আর হুজুর তখন নিজেকে স্বীকার করবে না। হুজুর তখন এসে বলছে, মা কিছু বলছো তোমরা? বলছে বাবা কিছু মনে করবেন না, আপনি গত বছর এসে বলেছিলেন যে পশ্চিম দিকে মুখ করিয়া প্রস্রাব ফিরিবেন না, এটা নাকি হাদিস, এটা নাকি কোরআনের আয়াত, এরকম করলে নাকি কবরে আযাব হয়। তো হুজুর আজ তো আপনি পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করেছেন। ও যে বাবা রে ওটা মহিলাদের মাসালা, কাজে মশালা, বলছে ওটা মহিলাদের মাসালা, মেয়েরা যেন পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব না করে। আর আমরা তো পুরুষ, পশ্চিম দিকে মুখ থাকলেও ডানে বামে বাঁকানো যায়। কথাটা বুঝলেন? ওটা ডানে বামে বাঁকানো যায়, তাই মুখ পশ্চিম দিকে। আসলে মুখ কোন জিনিসের মুখ? আসলে এই মুখ না, ওই মুখটা বুঝিয়েছি হুজুর কথা তামিল করতে, একটা ভুল করে ফেলেছে। আসলে হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব পায়খানা ফেরা যায় না, নিষিদ্ধ, হারাম। কিন্তু হুজুর যে ভুল করে ফেলেছে, মানে মানুষ ধরে ফেলেছে। হুজুর নিজের ভুলটাকে অস্বীকার করতে চায় না, ও দাঁড়িয়ে থাকতে চায় ভুলের উপরে, তার জন্য বুঝিয়ে দিল এই মুখের কথা না, ওই মুখের কথা বলেছি। আরে মেয়েদের তো ডানে বাঁয়ে করা যায় না, আমরা তো পুরুষ মানুষ, এদিক ওদিক ঘোরানো যায়। তো এই মাসালা মহিলাদের জন্য প্রযোজ্য, পুরুষের জন্য নয় ভাই। এমন হুজুর আছেন এই সমাজে, এমন হুজুরও আছে, মানে কথার মধ্যে তাদের মারপ্যাচ আছে। এই যে নবীর নূর, কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা কি জানেন? সমাজে নবী নূর কি নূর নয়,
এটা নিয়ে মতভেদ নয়, মতভেদ তো এটা যে নবী কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি। এই তৈরির শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। কিন্তু যখন চিৎকার মেরে বলছে যারা নবী নূরকে অস্বীকার করে তারা কাফের, সাধারণ আমজনতা কি হচ্ছে, নবী নূর মানে নূরের তৈরি উদ্দেশ্য, কিন্তু মানুষ কিন্তু সেটা বুঝে না। হুজুর কিন্তু ঠিকই কথা বলে, কথা কি বুঝতে পারলেন? বলছে এক, মানুষ বুঝবে আর এক। তার জন্য আমি এবারেই বলেছিলাম যে ওই আব্বাসী সাহেবকে যে একবার চিৎকার মেরে বলেন তো বাবা, যারা নবীকে নূরের তৈরি বিশ্বাস করে না তারা কাফের, এই ফতোয়া দিতে বলেন। ও বিষ পান করে মরে যাবে, তারও ফতোয়া দিতে আসবে না। কেন? কারণ সেও জানে নবীজি নূরের তৈরি। এই মর্মে কোরআন বা হাদিস থেকে কোনো কিছু পাওয়া যায় না, সবই ইস্তেহাদ, মানুষের বুঝ। কিন্তু নবী নূর আর নূরের তৈরি পার্থক্য আছে না নাই? চাচা আসলে নূর মানে কি জানেন? নূর মানে আলো। কি বলেন তো? নূর মানে কি? আলো, লাইট, জ্যোতি, এটাকে বলা হয় নূর। আল্লাহ শুধু নবীকে নূর বলেছে কোরআনে এমনটা নয়, এক ডজন জিনিসকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলে উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ সূরা মাইদা 44, 46, 67 নম্বর আয়াত, তিনটে আয়াত আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল, আসমানি গ্রন্থকে আল্লাহ নূর বলেছে। কয়টা গ্রন্থ? তাওরাত, জাবুর, ইনজিল। এখন বলেন তো নূর বললে কি নূরের তৈরি হয়ে যায়? যদি তাই হয় তাওরাত, জাবুর, ইনজিল কি নূরের তৈরি? কি বলছেন? সূরা ফুরকান 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নূর বলেছে। ইউনূসের 15 নম্বর আয়াত আল্লাহ চাঁদকে নূর বলেছে। চাঁদ কি তার মানে নূরের তৈরি? কথা বলেন, চাঁদ কি নূরের তৈরি? চাঁদ তো নূরের তৈরি নয়, কারণ চাঁদের কোনো নিজস্ব আলোই নেই। আজকে বর্তমান বিজ্ঞান সায়েন্স এটাই বলে, চাঁদের যে আলোটা এটা সূর্যের ধার করা আলো, ব্যক্তিগত স্বতন্ত্র করা আলো নেই। তো চাঁদকে আল্লাহ নূর বলছে, কারণ চাঁদ কি নূরের তৈরি? কি বলছেন? আচ্ছা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 757 আল্লাহ নবী বলছেন সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর, এবং নামাজ এটাকে নূরের তৈরি। তার মানে কি উদ্দেশ্য আল্লাহ বলছে? কি উদ্দেশ্য বলছে? নূর মানে কি বললাম? নূর মানে আলো, নূর মানে জ্যোতি। তারা চাঁদকে কেন নূর বললো? চাঁদ তো নূরের তৈরি নয়, কোরআন তো নূরের তৈরি নয়, হাদিস তো নূরের তৈরি নয়, নামাজ এটা একটা ইবাদত, এটা নূরের তৈরি নাকি? নূরের তৈরি নয়। নূর বলতে কি উদ্দেশ্য? আসলে নূর মানে আলো, নূর মানে জ্যোতি। আল্লাহ কোরআনকে নূর বলেছে, কারণ কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, আলো দেখায়, জাহান্নামের পথ থেকে মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। এই জন্য কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছে। চাঁদকে নূর এই জন্য বলেছে, চাঁদ রাত্রিতে মাঝে মধ্যে মানুষকে রাস্তা দেখায়। এই জন্য তাওরাত, জাবুর, ইনজিল তিনটি আসমানি গ্রন্থকে আল্লাহ নূর বলেছে, এটা হেদায়েতের নূর, মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে। সালাতকে নূর বলা হচ্ছে এই জন্য যে সালাত মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। কিন্তু আমরা এগুলোকে গুলিয়ে ফেলে আমরা এখন বুঝে নিলাম নবীকে নূর বলেছে, তার মানে নবী নূরের তৈরি। তো নবী যদি নূরের তৈরি হয় নূর বলার কারণে, তো চাঁদকে তো নূরের তৈরি বলতে হবে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনকে তো নূরের তৈরি বলতে হবে, নামাজকেও তো নূরের তৈরি বলতে হবে। বলতে হবে কি হবে না? আচ্ছা, এটা মেটাফরিক্যালি, এটা বৈশিষ্ট্যগত নূর বলা হয়েছে। কি গত নূর বলেন তো? কি গত? যেমন আলী বিন আবি তালেব, তাকে বলে শেরে খোদা। শেরে খোদা মানে কি? আল্লাহর বাঘ, টাইগার। এখন আল্লাহর বাঘ টাইগার বলেছে, তার মানে কি আলী বিন আবি তালেব আল্লাহর নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে কি তার পেছনে বাঘের মতো লেজ ছিল আর নড়াতো এইভাবে? তাকে শেরে খোদা বলা অর্থ কি? তাকে সৃষ্টিগত শেরে খোদা বলা হচ্ছে না। তার বৈশিষ্ট্য, তার হুঙ্কার, তার দাম্ভিকতা, তার ক্ষমতা, পাওয়ার এতই তীক্ষ্ণ ছিল, যার জন্য তাকে বলা হয় শেরে খোদা। কিন্তু এখন কেউ যদি ভাবে যে শেরে খোদা মানে আল্লাহর বাঘ, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় 4-5টা দাঁত ছিল বাঘের মতো, আর পেছনে নেজ নড়াতো, এমন কিছু বোঝায়? আরে ভাই, একটা হাকিকি অর্থ, একটা মাজাজান অর্থ, একটা মেটাফরিক্যালি আর একটা লিটারাল, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আছে। আরে সব ভাষাতে পাওয়া যায় এইগুলো। যেন বলা হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের পশ্চিম বাংলাকে বলে সোনার বাংলা। কই পশ্চিম বাংলায় কোথায় সোনা পড়ে আছে? কোন জায়গায় আছে সোনা? কেউ যদি মনে করে যে আমার সোনার বাংলা মানে বাংলা গোটা সোনা দিয়ে একদম মরানো আছে, তো বাংলাতে কি সোনা দিয়ে মরানো আছে? কেউ যদি এটা ডাইরেক্ট অর্থ নেয়, সোনার বাংলা মানে পশ্চিম বাংলা সোনা দিয়ে ঠাসা আছে, এই ভাব কেউ যদি ভেবে নেয়, তো মানুষ না পায়জামা। হ্যাঁ, আরে পাগল, একটা সোনার বাংলা বলতে তোমাকে ওই দৃশ্য বলে নাই যে সোনা বলতে লিটারাল মিনিং, হাকিকি অর্থে ওটা পশ্চিমবাংলার সোনা দিয়ে ঘেরা আছে, সোনার পাঁচিল আছে, এই জিনিস পাবে না। সোনার বাংলা মানে মহত্তা, ভালোবাসা দেখাতে গিয়ে গেলে কথাগুলোকে বলা হয়। ঠিক
নবীকে আল্লাহ নূর বলেছে, নবী মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে এই জন্য, চাঁদকে নূর বলা হয়েছে রাত্রিতে আলো দেয় এই জন্য, এটা আলো ওঠে, এটা মানুষ বুঝে নিল। নবীজি নূর মানে নূরের তৈরি, এখন বউ অটো তালাক হয়ে গেল, তুমি নবীজিকে নূর মানো না, তোমার বউ অটো তালাক। সমস্যা কি বুঝতে পারছেন? ছোট্ট সমস্যা, বড় সমস্যা না। তারাও নবীকে নূর বলে, আমরাও বলি, কোনো দ্বিধা নেই, পার্থক্য নেই। পার্থক্য কোথায়? যখন নিজের মতো মাতব্বরি করে বুঝে নিয়েছি আমরা কি বললাম তারপরে ওদের মতো, ওরা তখন বলছে না নবী শুধু নূর না, নূরের তৈরি, কিন্তু তৈরি শব্দ কোরআন হাদিসে নাই, এটা হুজুরদের ব্যক্তিগত তৈরি করা। কথা কি বুঝতে পারলেন? সালফে সালিহিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেনি যে আয়াতের অর্থ দিয়ে নবী নূরের তৈরি, এই সৃষ্টিগত তৈরি বা খালাক এই শব্দ কোরআন হাদিস তাফসিরে পাওয়া যায় না। এটা শুধু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কিছু মানুষ এই আকীদাকে লালন করে, আর যারা করে না, উল্টো আকীদা গ্রহণ করে, তাদের বউকে অটো তালাক দিয়ে একদম শ্মশানে পাঠিয়ে দেবেন একটা ভাব নিচ্ছে। পার্থক্য খুবই সামান্য, বুঝার ভুল। চলেন আরেকটা আপনাকে দেখাই। নবীজি কবরে জীবিত না মৃত, এটা নিয়ে ঝামেলা আছে না? হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, যে নবী কি হায়াতুল আম্বিয়া কি আম্বিয়া নয়, এটা নিয়ে তুমুল লড়াই। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মুতাফাত 458 হিজরি, তিনি একটা বই আছে মর্মে, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর। তিনি ডিটেল আহলুস সুন্নাহ ওয়াল আকীদা কি হবে এটা আলোচনা করেছেন। আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য মানে ঘটে যায়, এর পেছনে কিছু কারণ আছে। চলেন এই আকীদার মধ্যে থেকে আপনি বোঝানোর চেষ্টা করি। দেখেন, প্রত্যেক মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, যখন বারজাখী জীবনে চলে যায়, এই চলে যাওয়ার পরে আল্লাহর নবী কবরে জীবিত আছে, মানুষ যখন সালাম দেয় তার উত্তর তিনি শোনেন, যদি কাছে থেকে দেয়, দূর থেকে দিলে ফেরেশতারা বহন করে সালাম নবীর রওজাতে পৌঁছে দেয়। এ হচ্ছে আকীদা, একদম সঠিক আকীদা এত দূর পর্যন্ত। কিন্তু এখানে মানুষ বাড়িয়ে দিল কি, যে হ্যাঁ নবীজি কে তুমি যদি এখান থেকে সালাম দাও, নবীজি ওখানে শুনতে পাই, নবীজি এই গোটা দুনিয়াতে তিনি এখন হাজির নাজির, তিনি এখন আলিমুল গায়েব, কবর থেকে তিনি সবকিছু বুঝেন, সবকিছু শোনেন। মাঝে মধ্যে কোনো আল্লাহর ওলি নবীর কবরের কাছে গিয়েছে, গিয়ে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আমি খিদা লেগেছে, প্রায় 10 দিন আমি কিছু খাই নাই, এইসব বলেছে। আর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কবরের মধ্যে থেকে হাত বের করে দিয়েছে, একটা রুটি দিয়ে দিয়েছে, ফাজালে হজ, ফাজালে দুরুদে লেখা আছে। ভাই এমন আকীদা আছে না নাই? দেখেন, হায়াতুল আম্বিয়া নবীর কবরে জীবিত আছে, কোন সন্দেহ নেই, সে বুখারী মুসলিম হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি কবরের মধ্যে সালাত আদায় করছে, মুসনাদ আবি আলা সহিহ সনদে প্রমাণিত আছে। সে মুসলিমে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন, সে মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত মিরাজ অধ্যায়ে পাওয়া যায়। আকীদা এতদিন ঠিক ছিল, কিন্তু বাড়াবাড়ি করতে 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 এত বড় করে দিয়েছে। এখন বলছে যে আল্লাহর কোন ওলি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, মদিনাতে যাওয়ার পরে 10 দিন খেতে পায় নাই, আল্লাহর নবীর কাছে চেয়েছে, আল্লাহর নবী 10 দিন কিছু খেতে পায় নাই। এই করতে 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 ঘুমিয়ে গেছে, আর স্বপ্নে দেখছে যে আল্লাহর নবী তাকে স্বপ্নে এসে একটা রুটি দিয়েছে, আর অর্ধেক স্বপ্নে খেয়েছে, বাকি অর্ধেক ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে দেখছি আমি তখন স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে দেখছে বাকি অর্ধেক হাতেই আছে। কত কি বুঝতে পারলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী প্রসঙ্গে লিখেছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন হজ সফরে গিয়েছিলেন, তখন আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, একসঙ্গে হজ করেছে। তাদের হায়াতুল আম্বিয়া বলতে তারা নবীকে এই দুনিয়ার জগতের সঙ্গে মিশিয়ে দিতে চায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, সালফে সালিহিনের মানহাজ বা তাদের ফাহাম বা তাদের বুঝ এটা নয়। আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে এটাই, মানুষের যে 4টে অবস্থান আছে। প্রথম যে রুহের জগৎ, আমরা ছিলাম কি ছিলাম না? এখন বলেন তো, যে রুহের জগৎ আমরা ছিলাম, রুহের জগৎ থেকে আমরা এই দুনিয়াবী জগৎ মানে মাতৃগর্ভে আমরা এসেছি। মাতৃগর্ভে যখন ছিলাম, সেই রুহের জগতের কোন ঘটনা আমাদের মনে আছে? রুহের জগতের সঙ্গে মাতৃগর্ভে যখন ছিলাম কোন কানেকশন ছিল? ডাইরেক্ট কোন কানেকশন নেই। রুহের জগতে ছিলাম, ওখানে শেষ। ওই জগৎ থেকে যখন মাতৃগর্ভে এসেছি, ওই জগতের সঙ্গে বান্দার কোনো কানেকশন থাকে না। ঠিক একইভাবে যে মাতৃগর্ভ থেকে দুনিয়ার জগতে এসেছেন, এই সময় দুনিয়াতে আসার পরে মাতৃগর্ভে কিভাবে ছিলাম,
আমাদের জানা আছে? কেউ বলতে পারবে? মাতৃগর্ভে থেকে দুনিয়ার জগতের কোন খোঁজ খবর দিতে পারবো আমরা? কিন্তু মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে আসলাম তখন সম্পর্ক কি হলো? লিঙ্ক কেটে গেল, কানেকশন ডিসকানেক্ট হয়ে গেল। রুহের জগৎ থেকে এসেছি, মাতৃগর্ভে কানেকশন ছেদ। আবার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে এসেছি, আবার কানেকশন কেটে গেছে। যখন দুনিয়ার জগৎ থেকে বারজাখী জীবন, কবর জীবনে যাব, তখন কানেকশন থাকবে না কেটে যাবে? অটোমেটিক কেটে যাবে। একটার সঙ্গে আর একটা কোনো লিঙ্ক থাকে না। চাচা, কবর জগতে শুধু আল্লাহ নবী যে জীবিত আছে এমনটা নয়, বরং পৃথিবীতে যত কাফের, মুশরিক, মুসলমান, মুমিন সবাই বারজাখী জীবনে জীবিতই থাকে। সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মৃত লাশকে দাফন করে তিনি হেঁটে হেঁটে চলে আসছেন, শেষ মানুষের পায়ের আওয়াজ মৃত মানুষটা শুনতে পায়। পায় কি পায় না? পাচ্ছে। হাদিস বুখারী মুসলিম, কোনো সন্দেহ নেই। দুই, যখনই মানুষ চলে যায়, একজন ফেরেশতার সঙ্গে সে কবরে প্রবেশ করে, তাকে রূহ, আত্মা দেওয়া হয়। প্রশ্ন করা শুরু হবে। প্রশ্ন কয়টা হয়? কয়টা? তিনটে না চারটে? চারটা। মুমিন না কাফেরদের জন্য চারটা। প্রশ্ন কয়টা হবে? মান রব্বুকা মান দিনুকা যখন প্রশ্ন করবেন, আপনি বলবেন আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আবার প্রশ্ন করবে, যখন পেয়ে যাবে খুশি হয়ে, তোমাকে কে বললো? জানলে কিভাবে? তোমরা কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ কিতাব পড়েছি। প্রশ্ন কয়টা হবে? চারটে। তিনটে তো কমন প্রশ্ন, সেম প্রশ্ন সবাইকে। তারপর চতুর্থ প্রশ্ন করবে, যদি আপনি উত্তর পারেন খুশি হয়ে বলবে, তুমি কিভাবে জানলে উত্তরগুলো? তখন বলবেন আপনি যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ কিতাব পড়েছি। কিন্তু বাংলার মুসলমান এখন কোরআন পড়ে? কিতাব পড়ে না হুজুর? কি কিতাব পড়ে না হুজুর পড়ে? কিতাব পড়ে, পড়ে না। হুজুরে বলেছে তাই, বাপ দাদা পুরুষদের চলে আসছে তাই। এত মানুষ কি ভুল করেছে? আমার পিসব কি কম বুঝে? এটা হচ্ছে দলিল। এটা কি? এটা দলিল। কিন্তু কিতাব প্রসঙ্গে প্রশ্ন কবরেও করা হবে। সেই দিন আপনি যদি বলেন যে আমি হুজুরের কাছ থেকে শুনে শুনে আমি আমল করেছি, ফেরেশতারা ওই দিনে সাইজ করে ছেড়ে দিবে। উত্তর দিতে হবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব আমি পড়েছি, পড়ার পরে এগুলো বুঝেছি। সেই দিন শুধু হুজুরের মুখ থেকে বলবেন যে না না না, আমার পিসব ছিল, আমার পিসব ছিল। পিসব কিছু মুরিদ হয়েছি, মুরিদ মানে বলদ হয়েছি, বুঝেন না? মুরিদ মানে কি? বলদ। ওই এক কোয়ালিটির বলদ, কি যা বলবে ও তাই করতে হবে। বলদের কাজ তো ওটাই, বলদের কাজ ওটা না, ওটাই তোর কাজ। মুসলমান কে কি বললে এটা গুরুত্বপূর্ণ নয়, কোরআন সুন্নাতে যা আছে আপনাকে পালন করতে হবে। তো কবরে তিনটে প্রশ্ন হওয়ার পরে তার জন্য পীর সাহেবরাও এই প্রশ্নে যখন এই বক্তব্যের এই চতুর্থ প্রশ্নটা তারা প্রকাশ করতে চায় না। মান রব্বুকা মান দিনুকা বলার পরেই তো প্রশ্ন করাবে, কিভাবে জানলে তুমি? তখন আপনি অ্যান্সার করবেন কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহ কিতাব পড়েছি, তার জন্য বলতে পেরেছি। আর যে পারবে না সে বলবে লোকে যা বলতো আমি তাই বলেছি। তো কি হবে? ফেরেশতারা বলে তুই এ শোক, তো ঘুমো হবে না, তোরা কি হবে? কবরে আযাব হবে, কিয়ামত পর্যন্ত চলবে আযাব, 4-6 চলবে কবরে। আর যে প্রশ্নের উত্তর অ্যান্সার সঠিক করে দিবে, ফেরেশতারা খুশি মনে তখন জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দিবে কবরের মধ্যে। সুঘ্রাণে পূর্ণ হয়ে যাবে ওরা কবর, জান্নাতের সুঘ্রাণ। ফেরেশতারা বলবে নব বরের মতো তুমি আজকে এখানে ঘুমাতে শুরু করে দাও। আপনি ঘুমিয়ে পড়লেন, এক ঘুমে, এত ফ্রেশ ঘুম, ঘুম থেকে উঠবেন দেখবেন কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছি। এটা কার? এটা মুমিন। আর কাফের কি হবে? ফেরাউনের কি হচ্ছে? ফেরাউন কবরে জীবিত না মৃত? ফেরাউনের শরীর যত দুনিয়াতে আছে, কিন্তু বারজাখ জগৎ, এটা কবর বলতে এই শুধু গর্তটাকে কবর বলা হয় না, এটাকে বলে বারজাখ। মৃত্যুর পর যে জীবন, আপনার শরীর যেখানে থাক না কেন, ওটাকে বলে বারজাখী জগৎ। কতটুকু বুঝতে পারছেন? স্বপ্নের মধ্যে শরীর দুনিয়াতে আছে, বিছানার উপরে আছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে কোথায়? গাড়ি চালাতে চালাতে স্বপ্নে অ্যাক্সিডেন্ট করেছেন, পা কেটে গেছে, ব্যথা পাচ্ছেন, চিৎকার মারছেন, কাঁদছেন। হয় কি হয় না? কথা বলেন। শরীর কোথায়? বাড়ি বিছানায়। অ্যাক্সিডেন্ট করেছেন একদম বহরমপুরে, স্বপ্ন দেখছেন। আযাব যখন পান, ব্যথা যখন পান, স্বপ্নের মধ্যে ব্যথা অনুভব করতে পারেন কি পারেন না? পারেন। তাই ফেরাউনের লাশ সে দুনিয়ার যেখানেই থাক,
আপনার লাশ থাক চাই না থাক, কিন্তু যখন আযাব বারযাখী জগতে যে আযাব ওটা ঠিক সেই জায়গাতে হচ্ছে আপনি আযাব পেয়ে যাবেন। শরীর কোথায় আছে এটা বড় ব্যাপার নয়। আপনি বুঝতে পারেননি এখনো, এখন বুঝেন। আল্লাহ নবী থেকে শুরু করে সমস্ত সাহাবী, সমস্ত মুসলমান, কাফের সবাই বারযাখী জগতে জীবিত না মৃত? জীবিত হয়ে যায়। আরে খুব বেশিক্ষণ সময় মানুষ মৃত থাকে না। যতক্ষণ পর্যন্ত কবরস্থ করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে আর রুহ থাকে না, কিন্তু কবরে দেওয়ার পরে ফেরেশতা এসে রুহ দিয়ে দেয়, দেয় কি দেয় না? তো তিনটে প্রশ্ন হয়, মরা মানুষকে না তাজা মানুষকে? তাজা মরা না তাজা? আর তাজা মানুষকে। তো মরা মানুষকে পিটে লাভ গিরে ভাই, ফেরেশতা যে যখন মরা মানুষকে পেটায় কাজ হবে? ওকে রুহ দেবে, রুহ দেওয়ার পরে সে যেন আযাবের কষ্ট ভোগ করতে পারে, চিৎকার মারবে। ফিরআউনের ব্যাপারে সূরা ইউনূস আয়াত নম্বর 94 নম্বর আয়াতে আছে যে প্রতিদিন সন্ধ্যাবেলায় আর সকালবেলায় ফিরআউনের সামনে জাহান্নামের আগুন তাকে সামনে দেওয়া হয়, দাও দাও করে জ্বালানো হয়। ফিরআউন প্রতিদিন চিৎকার মারে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীর দুশমন যারা আছে মারা গেছে তারা কবরে জীবিত না মৃত? শাস্তি হচ্ছে কি হচ্ছে না? তার মানে বুঝা গেল কাফেররা কবরে জীবিত। এখন আপনি কি বলবেন? আপনি যে নবীজি কবর জীবনে জীবিত, হায়াতুল নবী, হায়াতুল নবী বলে চিৎকার মারছেন, এখানে হায়াতুল কাফের বলেন না কেন? কাফের আছে না নাই? বরং যারা মুমিন তারাই কবরে ঘুমিয়ে আছে, কাফেররা জীবিত। জীবিত না? কাফেররা জীবিত। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরআউন সব জীবিত এবং আযাব পাচ্ছে রীতিমতো। যা শহীদ, সেই মুসলিম আবু দাউদের হাদিস, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের রূহটাকে, আত্মাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সবুজ সবুজ পাখির মধ্যে দিয়ে দেয়, তারা জান্নাতের মধ্যে বিচরণ করতে শুরু করে দেয়। কথা বুঝতে পারছেন? যারা মুমিন তারা ঘুমায়, কাফের আযাব পায়। নবী রাসূল তারা জান্নাতের বিভিন্ন স্তরে 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 তারা থাকেন। যেন আল্লাহ নবী মিরাজে গেলেন, 6 নম্বর আসমানে দেখছেন নবী মুসা। কোন নবীকে? কোথায়? মুসা আলাইহিস সালাম 6 নম্বর। তৃতীয় আসমানে দেখছে ঈসা নবী। প্রথম আসমানে নবী আদম। সবাইকে দেখছে। মানে যার যেমন ঈমান, যার যেমন কোয়ালিটি, সে সেই কোয়ালিটি অনুযায়ী মৃত্যুর পরে বারযাখী এক জগৎ, ওই জগতে সে অবস্থানই আছে। কাফেররা আযাব পায়, মুমিনরা ঘুমায়, নবীরা বিভিন্ন স্তরে স্তরে থাকে, শহীদরা তার জান্নাতের বাগানে ঘোরাঘুরি করে। তার মানে আমরা বুঝতে পারলাম শুধু হায়াতুল আম্বিয়া বলে মানুষের কাছে অন্য কিছুই নয়। হায়াতুল আম্বিয়া মানুষকে যদি বুঝাতে পারে কিছু হয় না। ওই মাজারের মধ্যে বাপ যেগুলো আছে, ওই বাপকে অনেক বড় প্রমাণ করা যায়, ওইখান থেকে বিজনেস ব্যবসা করা যায়। এটা প্রমাণ করার জন্য এত মরিয়া হয়ে গেছে তারা, আছে না নাই? এই যে আপনাদের পাথর চপড়ে কি হয়, হ্যাঁ ওর শুদ্ধ হয়, সবকিছু দিতে দেয় না। হ্যাঁ, ওই পাথর চপড়ে কে যে আছে কেউ জানে না। কেউ জানেন? ওর কোন বাবা আছে বলেন তো? হ্যাঁ, আগে পৃথিবীতে এত পীর সাহেব আসছে, এখন পীর সাহেব আসে না কে? আগে কত পীর সাহেব, গলিতে গলিতে পীর সাহেব, কারামত আগে দেখাতো, খুব কারামত দেখাতো না? প্রত্যেক পীর সাহেবের বই এত মোটা মোটা, যে আমার পীর সাহেব এই কারামত দেখেছি, এই কারামত দেখেছি, এই কারামত দেখেছে। কারণ যে এখন দেখাতে পারে না কেন? ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে আর পীর সাহেবদের কারামত নাই? আছে? বুঝতে পারলেন না মনে হয়। আগে এত বড় বড় বুজুর্গ ছিল, এত বড় বড় কারামত দেখাতো, কিন্তু এখন আর দেখাতে পারে না কেন? পীর সাহেবকে নিয়ে আসবেন বলে, পীর সাহেব আগেকার পীর সাহেবরা তো অনেক কারামত দেখাতো, তো আপনারা এখন দেখাতে পারেন না কে? দেখান, কোথায় আপনার কারামত? আমরা শুনেছি আপনাদের পীর সাহেবের নাকি পীর সাহেব ওনাকে চায় নামাজে দাঁড়াতো আর আকাশে আলিফ লাগাম তো ভাসতে ভাসতে চলে যেত। এখন তো কেউ পারে না, এখন তার কেউ পারে না। আগে শুনেছি আমরা পানির উপর দিয়ে ভেসে হাঁটতে হাঁটতে চলে যেত পীর সাহেব, এত বড় বুজুর্গ। পানি মানে সমুদ্র, পুকুর, নদী। রাত্রিবাইতে বলছে যে একদিন আমি দেখলাম আমার পীর সাহেবের সঙ্গে আমি একটা ওয়াজ থেকে আসলাম, এসে দেখছি রাত 1:30টা বেজে গেছে, চতুর্দিকে অন্ধকার, শিয়ালে হুক্কা হাওয়া করে ডাকছে, গভীর রাত্রি, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঝিতে দেখলাম, সমুদ্রে দেখলাম, নদীতে দেখলাম, কোনো মাঝি নেই, একটা লাইও নেই। একটু বার পীর সাহেব কি যেন আল্লাহর কাছে চাইলো, সঙ্গে সে দেখছে দূরে একটা বড় লাই মানে নৌকা। তো পীর সাহেব বলে, এই নৌকা, এই মাঝি এইদিকে এসো। দেখলাম মাঝি নেই, নৌকা চলছে। এই গল্প শোনেন নাই? মাঝি নেই, নৌকা চলছে, একা একা নৌকা চলে আসলো।
গভীর রাত্রি, তখন আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম, পিসাব উঠে বসলো, পিসাব যখন বললো বিসমিল্লাহ, চলো আল্লাহর আদেশে চলো, আমাদেরকে পৌঁছে দাও। নৌকা একা একাই চলে, ডান্সিং কার। ভাই এমন আছে না, কথা বলেন। মানে এমন আজগবি আজগবি কথা তারা লিখে রেখেছে, যে বলছে আমাদের বরফের আব্দুল কাদের জিলানী যখন প্রথমে আল্লাহ সে মেরাজ করতে গেল, একদম আল্লাহর আরশ মধ্যে পৌঁছে গেছে। আর যখনই বরফের আব্দুল কাদের জিলানী আল্লাহর আরশের কাছে গিয়েছে আর সালাম দিয়েছে, আল্লাহ সঙ্গে আব্দুল কাদের জিলানীকে দেখে অবাক হয়ে উনি আরশ থেকে আর নিচে নামতে গিয়েছে, আর আল্লাহ পড়ে যাচ্ছিলেন, আর পীর সাহেব চট করে আল্লাহ হাত থেকে ধরে ফেলেছে। এখানে বলেন তো মানুষ না পাই আমার, মানে এমন এমন পীর সাহেবের কেচ্ছা করে লিখেছে। বাংলাদেশের ওই যে চরমনায় পীর বলছে, আমার পীর সাহেব একদিন যাচ্ছিলেন রাত্রিবেলাতে, অন্ধকার, কিছু নেই, কেউ নেই, চতুর্দিকে চারিদিকে সব ভয়ঙ্কর পরিস্থিতি। তখন দেখছি বেগুনের হুই থেকে একটা বেগুন ও জিকির করছে, মানে জিকির করার কোনো জায়গা পায় না, বেগুন কেটে জিকির করাচ্ছে। মানে এটা হচ্ছে বুজুর্গি, এটা কি বলেন তো ভাইজান? আমি এটাই ভাবি, যখন থেকে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, ছেলেদের হাতে হাতে মোবাইল, এখন পীর সাহেবের আর সিসি ক্যামেরা যখন ঢুকে গেছে, পীর সাহেবের আর কোন রকমের কারামত দেখা যায় না। আর দেখতে পান নাকি কারামত? আর কারামত দেখা যায় না। আগে কারামত হতো 100 বছর আগে, দেশে ক্যামেরা ছিল না, ক্যামেরা আসার পরে পীর সাহেবদের কারামত টারামত সব কোথায় গিয়েছে? ভোগে গিয়েছে, তাই না? মানে এটা যে বাস্তব মানে ব্যবস্থা আর বাস্তব মানুষের চরিত্র এমনটাই, তাহলে বুঝতে হবে প্রচলিত ইসলাম প্রকৃত ইসলামের মধ্যে পার্থক্য আছে। শোনেন, নবীরা কবরে জীবিত, এটা ঠিক। আল্লাহর নবী তিনি কবরের মধ্যে জীবিত আছেন, এটা ঠিক। তাকে সালাম যদি দূর থেকে দেন, ফেরেশতারা সে সালাম নবীর রওজাতে কবরে পৌঁছে দেয়, এটা ঠিক। শোন, আবু দাউদের 1091 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী বলছেন, নবীদের শরীরকে এই দুনিয়ার কোনো মাটি হজম করতে পারবে না। আল্লাহ নবী 1400 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু মদিনাতে যদি মাটি যদি খোঁড়া হয়, ওই কবর যদি খোঁড়া হয়, ওই শরীর পচে নাই। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। এর পক্ষে দলিল অনেকগুলো আছে, দুটো দলিল যেটা আপনি জানেন সেটাই বলে আপনাকে, এটা আননোন দলিল। ভাই বলেন তো, কোন নবী জিন বশ করতে পারতেন? নবী সুলাইমান আলাইহিস সালাম এই জিন বশ করতে পারতেন বলে তো আজকে বাংলাতে বইও পাওয়া যায়, সুলাইমানি তাবিজের কিতাব আছে না? নবী সুলাইমান জিন বশ করতে পারতেন, এই জন্য হুজুর ব্যবসা খুলে ফেলেছে। ওই যে সুলাইমানি মানে এখন সুলাইমানের তাবিজের কিতাব। আল্লাহ নবী সুলাইমানকে তাবিজের কিতাব দিয়ে গেছে বেচা? হ্যাঁ, তো এই ব্যবসা চলছে, যে চিন্তা করতে পারছেন? মাসি এইভাবে ব্যবসা করে, এইভাবেই করে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম সূরা সাবার মধ্যে পড়বেন, 20 থেকে পরপর আয়াতগুলো পেয়ে যাবেন, একদম 50 পর্যন্ত। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বশ করেছিলেন। তারপর টেম্পল অফ সুলাইমান, বাইতুল মুকাদ্দাস, সে মসজিদ। নবী সুলাইমান জিনদেরকে, জিন যা মসজিদ তৈরি কর। আর জিনরা ভয়ে মসজিদ তৈরি করতে শুরু করে দিয়েছে, ভয়ে, কঠিন ভয় পেত। জিনরা তাড়াতাড়ি মসজিদ তৈরি করছে ভয়ে। আর এইদিকে নবী সুলাইমান লাঠি নিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, দেখছে কপ আর তাকিয়ে আছে। কেউ যদি কাজ না করে আর দ্রুত কাজ করতে শুরু করে দেয়। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমানের মৃত্যু দিয়ে দেয়, কিন্তু লাঠিতে দাঁড়িয়ে আছে। কিসে হাতে দাঁড়িয়ে? লাঠিতে দাঁড়িয়ে আছে, মৃত্যু হয়ে গেছে, জানে না নবী সুলাইমান মারা গেছে, এটা দাঁড়িয়ে আছে লাঠিতে ভর দিয়ে, আর চোখগুলো তাকানো আছে এভাবে। জিনরা দূর থেকে দেখে ওই তাকাচ্ছে, সুলাইমান তাকাচ্ছে, কাজ কর। ওর কাজ করে শুরু করে দিয়েছে, ওরা মসজিদ কমপ্লিট। এদিকে যে লাঠি, সে লাঠিতে এসে রুই পোকা এসে লাঠিকে খেয়ে ফেলেছে অলরেডি। কিন্তু নবী সুলাইমান দেখেন, লাঠি কিন্তু খাওয়া হয়ে গেছে, তারপরে একদিন দুই দিন নয়, অনেক দিন ধরে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। জিনরা কাজ করছে, গোটা মসজিদ নির্মাণ করতে শুরু করে দিয়েছে, লাঠিতে রুই পোকা খেয়ে ভেঙে যাচ্ছে। কিন্তু নবী সুলাইমান তার শরীরটা দুনিয়াতে একটা মাছও লাগেনি, একটা মশাও লাগেনি। এটা একটা দলিল যে নবীদের কোন শরীর মুবারককে দুনিয়া কোনো কিছু সৃষ্টি জগতে ধ্বংস করতে পারে না। সে মুসলিমও আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠিক ওমর বিন খাত্তাবের মৃত্যুর পরে 23 হিজরিতে তিনি মারা যান। প্রায় 40 হিজরির দিকে তার কবরটাকে সরানোর জন্য প্রস্তুতি নিয়েছিল, পাশে একটা কবর দিতে গিয়েছিল। সে মুসলিমে বর্ণনা, খুঁড়তে গিয়ে ওমর বিন খাত্তাবের পা বেরিয়ে চলে এসেছিল। চিন্তা করছেন, প্রায় 9 বছর পর
ওমরে পা বেরিয়েছে একদম ঝকঝকে চকচকে, সে মুসলিমের বর্ণনা পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে নবী রাসূল যারা আছে তাদের এই শরীর মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কোন মাটি হজম করতে পারে না। কিন্তু এখান থেকে আমরা করে নিলাম আমার পীর সাহেব আউলিয়া যারা আছে সবাই তারা কবরে এখন কি আছে, জীবিত আছে করে দিলাম, আছে নবীদের জন্য, খলিফা রাশিদের জন্য। কিন্তু এখন বলছে আমার পীর সাহেব জীবিত আছে, তো তুলে দেখা একবার, বুঝতে পারলেন না ভাইজান? তুলে দেখালে তো ভারতবর্ষের মোদিজি শুদ্ধ কালেমা পড়তে শুরু করে দিবে। যদি দেখা যায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ আজমির শরীফে তার কবরটার মধ্যে সে জীবিত আছে, তাজা আছে, তাহলে মোদিজিও তো ঈমান নিয়ে চলে আসতে পারে, পারে কি পারে না? এবার তুলে দেখাও না, দেখাতে রাজি না, কারণ দেখালেই দেখবে ভিতরে কিছুই নাই। আজমির শরীফের কোটি কোটি টাকার ব্যবসা তখন কি হবে কথা বলেন, বন্ধ হয়ে যাবে। তো পীর সাহেব যদি এত তোমার পীর যে পীর আসলেই পীর, ভণ্ড পীর না, তো কবর খুলে একবার দেখাও না, সমস্যা কি? মুরিদও বেশি হবে, বলদও বেশি আসবে, ইনকামও বেশি হবে, সবকিছু ঠিকঠাক থাকবে, তাই না ভাইজান? কিন্তু আমরা রাজি না। তার মানে বোঝা গেল হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, এই মাসালাই মধ্যস্থ আপনাকে হতে হবে। এই আল্লাহ নবী কবরে জীবিত, এই আকীদা সঠিক, নবীরা কবরে সালাত আদায় করছে, এই আকীদাও সঠিক, এবং কাফেররা জীবিত কবরে এটাও সঠিক। তার মানে সে নবীর জন্য খাস নয়, পুরো মানুষ সৃষ্টি জগৎ মৃত্যুর পর বারজাখী জগতে আবার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, জীবিত করেন। তৃতীয় একটা বিষয়, এই যে কারামতটা নিয়ে একটু কথাই বলি। কারামতের আউলিয়া হাক্কুল, যে ওলিদের কারামত হক, এটা প্রচার করা হচ্ছে না। আচ্ছা, এটা আমরা আহলুল হাদিসটা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ওলির মাধ্যমে, আউলিয়ার মাধ্যমে আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে, কিন্তু কোনটা ওলি আর কোনটা গলি বুঝবো কিভাবে রে ভাই? মানুষ মনে করছে যে কারামত দেখাতে পারলেই সে আল্লাহর ওলি। কারামত মানে কি? অলৌকিক কোন ক্ষমতা, অলৌকিক কোন পাওয়ার। এই জন্য প্রত্যেক পীর সাহেবের দেখবেন জীবনের শেষে একটা লেখায় থাকে পীর সাহেবের কারামত, 50 নম্বর কারামত, 61 নম্বর কারামত, 200 নম্বর কারামত। এক এক পীরের এক এক করে কারামত আছে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বলেন তো আবু বকরের চাইতে বড় আল্লাহর ওলি পৃথিবীর জগৎ আর কেউ আছে নাকি? নবীদের পরে আবু বকর কত কারামত দেখিয়েছে, কত অলৌকিক ক্ষমতা দেখিয়েছে, কবার জায়নামাজে দাঁড়িয়ে একদম উঠতে আলিফ লাইলার মতো চলে গেছে, কয়টা? আচ্ছা, ওসমান বিন আফফান আল্লাহর নবী তার 2 মেয়েকে দিয়ে দিয়েছে, নিজের কলিজার টুকরাকে দিয়ে দিয়েছে, তো ওসমানের মতো শ্রেষ্ঠ আর আল্লাহর ওলি কি আছে রে দুনিয়ায়? তোমার গোটা বিশ্ব জগতের যতগুলো পীর আছে সবাইকে এক পাল্লায় তুলো, আর ওসমান বিন আফফান, আবু বকর, উমর, আলী, 4 খলিফার যে কোনো একজনের একটা পায়ের নখ যদি কেটে যদি ওই তোমার দাড়ি পাল্লাতে দিয়ে দেওয়া হয়, তারপরে তাদের পায়ের নখের ওজনই বেশি হবে তোমার এই যতগুলো পীর সাহেব আছে তাদের চাইতে, হবে কি হবে না কথা বলেন? তো আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের কয়টা কারামত আছে গো? কয়টা কারামত আছে? মনে রাখবেন, কারামত মানেই কেউ যদি কারামত দেখাতে পারে, কারামত ঘটে যায়, এটা অলিত্বের পরিচয় নয়। আর শয়তানকে দিয়েও কারামত দেখিয়ে দিতে পারেন, পারেন কি পারেন না? যদি বিশ্বাস না করেন কলকাতায় চলে যান, একদম কালীঘাটে চলে যাবেন, গিয়ে দেখবেন হিন্দু নাগা সাধু আছে না ভাইজান, ন্যাংটা। বাংলাদেশে আমি গিয়েছিলাম কুষ্টিয়া, লালন শাহ ব্রিজের নিচ দিয়ে একটা বাবা আছে, মুসলমান বাবা, ওর নাম হচ্ছে ন্যাংটা বাবা। কি বাবা? ন্যাংটা বাবা। প্রত্যেক বছরে না হলে 20 থেকে 30 কোটি টাকা সব দান আসে। এখন আপনি ইন্টারনেটে লিখেন, ইউটিউবে চলে যান, লিখবেন ন্যাংটা বাবার মাজার, লিখেন, এখনই চলে আসবে কুষ্টিয়া। ন্যাংটা বাবা মানে ন্যাংটা পুরোটাই ন্যাংটা থাকে রে বাবা, পুরো ন্যাংটা, মানে কিছু নাই, সব নাট বল্টু সব দেখা যায় ডাইরেক্ট। এলাকার মেয়েরা ওর কাছে চলে যায়, লালন শাহ ব্রিজের কাছে চলে যায়, ন্যাংটা বাবার যখন ওরস হয়, সমস্যার সময় গিয়ে বলে কি কি সমস্যার সমাধান করে দেয়। পীর সাহেব এইভাবে ন্যাংটা একদম একদম হেডলাইট বের করে বসে থাকে, আর সবাই যার যা প্রয়োজন সব চাইতে যায় যে বাবা আমার এই নাই ওই নাই ওই নাই। মেয়েরা গিয়েছে তাকে বাচ্চা দিতে, হুজুর পীর সাহেব 7 বছর বিয়ে হলেও কোনো বাচ্চা হয় না, তখন বাচ্চা দিবে। পীর সাহেবের কাছে বাচ্চা দিতে এসছে, পীর সাহেব এখন বাচ্চা দিবে, বুঝতে পারলেন? আশ্চর্য।
তবে পীর সাহেবের বুদ্ধি ভালো, ও বুঝিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, আরে বাবা তোরে এতজন আসছিস আমার কাছে চাইতে, আরে কি বা নিবি, আমার তো কিছুই নাই ক্ষমতায়। ও জানে সব ক্ষমতা মালিক আল্লাহ, আমার কাছে এসছিস আমাদের কিছুই নাই, যা আছে দেখতে পাচ্ছিস, জামা প্যান্ট ছাড়া কিছু, জামা প্যান্টটাও নাই, দেহের মতো কিছুই নাই। তারপরে মানুষ যদি আসে তো বেচারা কি করবে, ওই বা কি করবে, ও দেখাচ্ছে ভাই কিছু নাই। ওটা নিতেই যদি মানুষ আসে ও আর কি করবে। তো সমাজের মধ্যে দেখা যায় যে কারামত দেখায়, অলৌকিক ক্ষমতা দেখায়। আরে কলকাতা কালীঘাটে চলে যাবেন, নাগা সাধু, নাগা মানে দিগম্বর, মানে গোটা শরীরটা তার উলঙ্গ, দেখেন না? যারা শিব ভক্ত তারা কি করে, তার উলঙ্গ, কোন পোশাকে পরে না। ওটা দুনিয়াতে এসেছে অবস্থায়, জামা প্যান্ট কেন পরবো, হ্যাঁ কেন পরবো? ওর যা আছে সব বের করে ধুলাবালি মেখে, ছাই ভস্ম সাদা মেখে, কপালে বড় বড় লাল দি ত্রিশূল এঁকে, নানটা জট টট নিয়ে ও দৌড়ছে। আমি বলেছিলাম দুনিয়াতে যদি কিছু যদি নাই করে, তুমি একটা আমার সঙ্গে একটা ওই বাউল ফকিরের আলোচনা হচ্ছিল। বাউল ফকির বোঝেন তো? বাউল বোঝেন না? ও বলছে যে শোনো, শরীয়ত মারিফত তোমরা বুঝবে না। বলছে তোমরা শরীয়তের বলবি, তোমরা কি বুঝবে? তোমার কাছে 30 পারা কোরআন আছে, আমরা মারিফতের লোক, আমাদের কাছে 60 পারা কোরআন আছে। তোমরা বলবি 30 পারা কোরআন নিয়ে লটর পটর করো, আমাদের টোটাল 90 পারা আছে। বাপ রে বাপ, 90 পারা! বলছে তোমরা শরীয়তের বলবি মাত্র 30 পারা আছে। তখন আমি তখন বললাম যে হুজুর, আমি একটা কথা শুনেছি আপনার নাকি প্রস্রাব পায়খানা করে নাকি পানি টানি নেন না। এই কথা যখন বলেছি ও রেগে যায়। আচ্ছা একটা কথা শুনেছি আপনার নাকি সিদ্ধি লাভ করতে গেলে বেটা ছেলের ওই বীর্য মানে স্পাম, আর মেয়েদের রজ রক্ত আর গু গোবর নাকি খেতে হয়। ও যতই কথা বলি তত ও রেগে যায়। আমি তখন বলছি যে এই কথা কি ঠিক, সত্যি কি আপনারা প্রস্রাব ফিরে পায়খানা ফিরে পানি নেন না? উনি তখন বলছেন শোন, তোমরা হচ্ছে শরীয়তের বলবি, এগুলো ব্যাখ্যা করলে তোমরা বুঝবে না। আচ্ছা বলেনি না, না বুঝি না বুঝি বলেই দেখেন। ও তখন বলছে যে কারবালার মাঠে হাসান হোসেন এক ফোঁটা পানির জন্য ছটফট করে মারা গেছে, আর সেই পানি তোমরা ওই বল্টুর উপরে দাও। শরীয়তের বলবি তোমরা বলছো যে ওই পানি, যে পানি হাসান হোসেন ছটফট করেছে কারবালা মাঠে, আর তোমরা সেই পানি কি আবার বন্ধ হয়ে গেছে নাকি? তো তিনি এই যুক্তি পেশ করছেন, যুক্তিটাও বেশ ভালো। ওই যে হাসান হোসেন পানির জন্য ছটফট করেছে কারবালার মাঠে, নবীর নাতি শহীদ হয়ে গেল, পানি পায় নাই, আর সেই পানি তোমরা এই জায়গাতে ঢালছো। আমি তখন তাকে বললাম যে হুজুর বুঝলাম, তারপরে হিসু করে আপনি পানি নেন না, তো হাগু করে কি করেন, বালতি লাগিয়ে রাখেন নাকি? ও বেটা বলছে তার জন্য তো তোমার শরীয়তের মৌলবীর সঙ্গে আমরা কথা বলি না, তোমরা আধ্যাত্মিক বিষয় তোমরা বুঝবা না। আমি তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, তোমাকে এইখানে দরকার নাই, তোমাকে রাখতে হবে ওই কলকাতার যে কালীঘাট আছে ওইখানে, যে সাধুগুলো নাঙ্গা সাধু আছে, ওরা তোমার কথা ঠিক বুঝবে। তোমার জায়গা ইসলামে নাই, ওই মুশরিকদের জায়গাতে। তাদের মধ্যে দেখেন অনেক বড় বড় ভণ্ড সাধু আছে, ওরা ওই হিন্দু মেয়েদের কোনো সমস্যা হলে সমাধান করে দিচ্ছে। রাম রহিম একদম বাচ্চা খুব দিত, খুব দিত না? 7 বছর ধরে বাচ্চা দিয়েছে না? সত্যি তো বাচ্চা দিতে পারে পীর সাহেবে। হিন্দুদের কাছে হাজার হাজার চলে আসছে, মেয়েরা চলে আসছে, বাবা বাচ্চা হয় না, সংসার অশান্তি হয় না। দেখেন কতজনকে দিয়ে দিয়েছে, রাম রহিম থেকে শুরু করে 11-13 জন বড় বড় সাধু যারা বাচ্চা দিত মেয়েদেরকে, সব জেলখানে পড়ছে এখন, আছে না নাই? তো অলৌকিক কোন কাজ এটা সত্যের মানদণ্ড নয়। যদি হতো তাহলে আবু বকর, উমর, ওসমান, আলী তারা অলৌকিক কাজ দেখিয়ে দিত, তাদের জীবনীতে 2-1টা অলৌকিক কাজ ছাড়া কিছু পাওয়া যায় না। তাহলে সঠিক আকীদা কি? কারামতুল আউলিয়া হাক্কুনের ব্যাপারে জি, কারামত আল্লাহ যে কোনো ব্যক্তির মধ্যে দিয়ে ঘটিয়ে দিতে পারে, যে কোনো ব্যক্তির মধ্যে। ফাসেক মুসলিমের মধ্যে দিয়ে দেখাতে পারে আল্লাহ, ফাসেক সাধারণ মুসলমান তার মধ্যে দিয়েও আল্লাহ কারামত দেখিয়ে দিতে পারে। প্রথম শর্ত এটা, তাকে কঠিন আল্লাহর ওলি হতে হবে, এটা বাধ্য নয়। 2, যখন কারামত ঘটছে এই কারামত সেই ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। কি বললাম? আল্লাহ যে কোনো বান্দার মধ্যে কারামত করে দিতে পারে, কিন্তু এই কারামতটা এটা ব্যক্তির পৈতৃক সম্পত্তি না।
যখন মন চায় তখন সে ব্যবহার করবে, এরকম সম্পত্তি না। আল্লাহ যখন চায় তখনই ঘটে যাবে, কিন্তু সে ইচ্ছে মতো রিমোট কন্ট্রোলের মতো কন্ট্রোল করতে পারবে না। এই কন্ট্রোলার কার কাছে আছে? আল্লাহর কাছে। তার কোনো ক্ষমতা নেই, পার নাই। আল্লাহ যখন ইচ্ছে ঘটে দিতে পারে। কথা বুঝতে পারলেন? 3, কারামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই ব্যক্তি বুঝতে পারবে না যে কারামত মুজিজা হয়ে গেল, হওয়ার পরে বুঝতে পারবে। কথা বুঝতে পারলেন না? চলেন একটা মিসাল, একটা উদাহরণ দিই, বুঝতে পারেন। চাচা, নবী মূসার কথা মনে পড়ে? হ্যাঁ, আল্লাহ বলছে মূসা, ফেরাউন খুব বদমানুষ, যাও যাও, তুমি চলে যাও। এর নাম ফেরাউন তুগা, নিঃসন্দেহে ফেরাউন অনেক সীমা লঙ্ঘন করেছে, যাও তাকে গিয়ে আমার দিনের দাওয়াত দিয়ে এসো। সূরা তাহা আয়াত 40 থেকে 50 পর্যন্ত। আল্লাহকে তখন বলছেন মূসা আলাইহিস সালাম যে আল্লাহ, ফেরাউন খুব বদ মানুষ, আমি একা যাব? খুব বদ মানুষ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন মূসা নবী যে আল্লাহ, আমার ভাই ফেরাউনকে, আমার ভাই এই হারুনকে একটু নবী করে দেন, এর সহযোগী বানিয়ে দেন। মূসার কাছে যেতে আমার খুব ভয় হচ্ছে, খুব মেজাজি মানুষ। আল্লাহ বলছে তাই? আচ্ছা ঠিক আছে, যাও, তোমার ভাই হারুনকে নবী করে দিলাম। আল্লাহ নবী করে দিয়ে 2 ভাই মূসা আর হারুনকে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে যখন ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে চতুর্দিকে বড় বড় জাদুকার, সে মস্ত বড় বড় সাপ নিয়ে বসে আছে। ফেরাউন দেখে, মূসা আলাইহিস সালাম দেখে ভাবি, আর বাপরে বাপ, এত বড় বড় সাপ, মস্ত বড় বড় সাপ দেখে ভয় পেয়ে গেছে। তখন আল্লাহকে মূসা নবী বলছে, আল্লাহ কোথায় নিয়ে আসলাম, কোথায় আসলাম, চতুর্দিকে সাপ। আল্লাহ বলছে মূসা, তোমার হাতে কি? বলছে আল্লাহ, হাতে আমার লাঠি, ওই রাত্রেবেলা একটু জঙ্গল টঙ্গল সরিয়ে দিই, রাস্তায় পরিষ্কার করে জন্য লাঠি দেখেছি আল্লাহ। আল্লাহ বলছে মূসা, ফেলে দাও লাঠি। টুক করে ফেলে দিয়েছে লাঠি। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠি মস্ত বড় সাপ, সবার চাইতে বড় একটা সাপ হয়ে খড়া তুলে দাঁড়িয়ে গেছে। মূসা তো দেখে ভয় পেয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে 2-3 ধাপ পিছিয়ে পড়ে এসছে। দেখেন নবী মূসার মধ্যে দিয়ে মুজিজা হবে উনি নিজে বুঝে না। বুঝতে পেরেছে কথা বলেন? মুজিজা ঘটার পরে বুঝতে পারছে, অলৌকিক ঘটনা ঘটার পরে বুঝতে পারছে যে তার লাঠি দিয়ে সাপ হয়ে যাবে। নবী মূসা জানতেন এটা কি তার পৈতৃক সম্পত্তি? তারপর নবী মূসার হাত যখন লাঠি ফেলতো তখন কি সাপ হয়ে যেত? যখন পর্যন্ত সাপ করে ফেলতো না। এই জন্য বলেছি